নমস্কার। আজকের দিনে সমাজে যে ক্ষতি ক্ষয় হচ্ছে বা সমাজ যেভাবে চলার সেই চলার পথ থেকে বিচ্যুতি হচ্ছে, সেই সব দেখে মনে হয়েছে যে কিছু জনগণের কাছে বা সমাজের কাছে রাখতে হবে কিছু কথা, যদি কিছু উপকারে লাগে। সেই জন্য আজকে যে বিষয়টা নিয়ে বলতে বসেছি সেটা হচ্ছে প্রকৃতির দেহ সম্বন্ধে। নমস্কার। একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করব। তার আগে কথা হচ্ছে যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু দেখে বন্ধ করবেন না, দেখবেন এবং যদি কিছু বলার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগবে, কারণ এটা দৃষ্টিভঙ্গি যদি একটু সুদৃষ্টিভঙ্গি বা ভালো দৃষ্টিভঙ্গি লক্ষ্য করেন, সমাজে এই বিষয়গুলো ক্ষয়ের দিকে হচ্ছে, সেই জন্য বলা। প্রকৃতির আজকে যেটা বলার সেটা হচ্ছে প্রকৃতির দেহ সম্বন্ধে। এটা তো বললাম, প্রকৃতির দেহটা একটা প্রবাদ বাক্য দিয়েই শুরু করা যাক। প্রবাদ বাক্যটা এই, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেমন প্রকৃতি দিয়ে তৈরি, প্রকৃতির সৃষ্টি হয়েছে, স্থিতি হয়েছে, লয় হচ্ছে, এবং যে বস্তু দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডটা তৈরি হয়ে আছে, তৈরি হয়েছে, সেই বস্তু দিয়ে দেহটা তৈরি। সেই জন্য বলা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা দেহভাণ্ডে আছে তাহা। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কি দেহটা? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যেমন পঞ্চ মহাতত্ত্ব দিয়ে সৃষ্টি, দেহটাও মহাপঞ্চতত্ত্ব দিয়ে সৃষ্টি। কি সেই মহাতত্ত্ব? না দেখুন, প্রকৃতি অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রকৃতি, এই প্রকৃতি দেখুন ক্ষিতি, মরু, গম অর্থাৎ জল, মাটি, বায়ু দিয়ে তৈরি, মহাকাশ দিয়ে তৈরি অর্থাৎ গম দিয়ে তৈরি। দেহটাও সেই রকম এই পঞ্চমহা তত্ত্বে তৈরি বা পঞ্চমহাভূতে তৈরি। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেমন সৃষ্টি হয়েছে, লয় হচ্ছে ধীরে ধীরে, দেহটাও সেরকম সৃষ্টি হয়েছে, স্থিতি হয়েছে, লয় হচ্ছে ধীরে ধীরে। এই বিষয়টাকে দেখার বা বোঝানোর জন্য বলা। তাহলে কেন আর কেন দেহের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড যাহা আছে ওই কথাটা বলছে? ওই যে বললাম, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাহাই আছে দেহ ভাণ্ডে। এই যে দেহ ভাণ্ডটা, এই দেহ ভাণ্ডটা পরিচালনা করছে একজন রাজা আর 10 জন মন্ত্রী দিয়ে। এই এক রাজায় 10 জন মন্ত্রীকে দিয়ে দেহটাকে চালনা করে দুটো পা দিয়ে। এই আপনারা বলতে পারেন দুটো পা হচ্ছে সকাম এবং নিষ্কাম, এই দুটো কাজ করানো। এই দুটো কাজকে আমরা বলছি দুটো পা। আপনার যদি এই 10 ইন্দ্রিয়কে বা একজন রাজাকে অর্থাৎ 11 জনকে বশীকরণ বা বশীভূত যদি না করতে পারেন, তাহলে কোনো কাজেই নিজের ক্ষমতার বাইরে বা নিজের ক্ষমতার মধ্যে কাজটাকে সাফল্য নিয়ে আসতে পারবেন না। কেন না? আপনাকে বিপথে চালাবেই।
এই বিপথে পরিচালিত হওয়ার ফলে কাজটা সফল হচ্ছে না, কাজকে সফল করার সাফল্য আসছে না, সফল করার সাফল্য আসছে না। এই জন্য এই দেহভাণ্ড থেকে, দেহভাণ্ডের যে 10 জন, এই 10 জনকে বশীকরণ করতে হবে, অর্থাৎ বশীভূত করতে হবে, তবেই আপনার কর্মের সাফল্য আসবে এবং কর্ম দ্বারাই তাকে বশীভূত করতে হবে এবং করে সাফল্য আসবে। এইটাই বলার। এইটাই সমাজের মধ্যে আজকে দেখছি অবক্ষয়, সম্পূর্ণ দেহ, আমরা এদিকে বলছি যে ব্রহ্মাণ্ড, কিন্তু দেহভাণ্ডটাও একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের দেহ ভাণ্ড নিয়েও আমরা কাজে, সঠিক কাজে আমরা বিফল হচ্ছি। যুব সমাজ বা সমাজ, যুবকে সমাজ ধরলে এই সমাজকে অবক্ষয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু কথা রাখলাম। এই বলে শেষ করছি। আপনারা আবার অনুরোধ করছি, আপনারা সম্পূর্ণ দেখবেন, বুঝতে চেষ্টা করবেন, বুঝতে ঠিক পেরে যাবেন কি 10টা কথা, 10 জনের কথা, একজন রাজার কথা বলছি, অথচ সেই রাজাকে আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, অনুভব দ্বারা বা অনুভূতির দ্বারা তাকে দেখা যায়, অনুভূতির মধ্যে তাকে দেখা যায়। সেই কি, সেইটা আপনারা চিন্তা ভাবনা করবেন। যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করবেন, উত্তর দেওয়ার, পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে